আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে নকশাটা দিচ্ছি সেটা হচ্ছে বিয়ে বন্ধের। এই বিয়ে বন্ধটা আসলে অ্যাকচুয়ালি যদি করেন তাহলে তার স্থায়ীভাবে বিয়ে বন্ধ হয়ে যাবে। মূলত করা হয় শত্রুতা করে, এটা কোনো মেয়াদি হয় না। তবে হ্যাঁ, আপনি যদি একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বন্ধ করতে চান সেটার জন্য আমার অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আরবি নকশা। একটু জটিল মনে হতে পারে, প্র্যাকটিস করে রাখলে লেখা শিখতে হবে। এটার জন্য দোয়াত কলম প্রয়োজন। দোয়াত কলমের মধ্যে আপনাকে অরিজিনাল কেশরের কালি প্রয়োজন, অন্য কোনো কালি দ্বারা লিখতে পারবেন না। লাউ দেখবেন, পাকা লাউ যেগুলো সেগুলো কিন্তু ভেতরের অংশটুকু বাদ দিলে যে লাউয়ের যে চামড়াটা হয় সেটা কিন্তু শক্ত হয়ে যায়, শুকানোর পরে শক্ত হয়। সেই শুকানো লাউয়ের টুকরার মধ্যে আপনাকে নকশাটা লিখতে হবে। এগুলা খুবই জটিল কাজ, সঠিকভাবে করতে পারলে তবেই কাজ হয়। তন্ত্রমন্ত্র জাদুটোনা এগুলো কোনো ছোটোখাটো বা সহজ বিষয় না, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তারপর আপনি নকশাটা লিখলেন। লেখার পরে আপনি নিচে যার জন্য বিয়ে বন্ধ করবেন তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, ঠিকানাটা লিখবেন। তারপর সেই লাউয়ের টুকরাটা আপনি যার জন্য বিয়ে বন্ধ করবেন তার বাড়ির যে কোনো অংশে পুঁতে দেবেন। তার বাড়ি যদি পাকা হয় তাহলে বাড়ির আশেপাশে যতটুকু নিকটে পোতা যায়, ঘরের মধ্যে পুঁততে পারলে সব থেকে ভালো, না হলে ঘরের উঠানে বা ফুল গাছের টবে অথবা মনে করেন তার ছাদে বা যে কোনো জায়গায় আপনি এমনভাবে রাখবেন যেন সেটা না দেখা যায়। এই হচ্ছে কমপ্লিট প্রসেস। সঠিকভাবে যদি করতে পারেন তাহলে যতদিন পর্যন্ত ওই নকশা বা যে টোটকা যেটা করা হয়েছে সেটা যদি না ওঠানো হয় তাহলে কোনোভাবেই আর তার বিয়ে হবে না। সে যত চেষ্টাই করুক না কেন, ওইটা না ওঠানো পর্যন্ত কোনোভাবেই তার বিয়ে হবে না, গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।